টাকা আছে, ঘড়িতে বেজে গেছে এখন 6:45। এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, দিনটা খুব 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 ভালো যাবে। এখানে মাছটা বার করে নুন মাখিয়ে রেখে দিলাম, মাছের ঝোল করবো আর পুঁই শাক কালকে নিয়ে এলাম না আসার সময়, ওই পুঁই শাকের চচ্চড়ি করবো তেল কাটা দিয়ে। অনেকটা বাবা তেল নিয়ে আসছে, তেল কাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। চলো ঝটপট রান্নাটা সেরে নিই, আজকে অল্প পড়া আছে, পড়তে যাবো, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো দেখি যদি ফেসু পুজোটাও দিতে পারি নাকি, দেখি শুরু করি কতটা হয় কাজ। চলো তেলটা গরম বসিয়ে দিই। এমন ওয়েদারটা, কখনো ঠান্ডা কখনো গরম, এত বিচ্ছিরি ওয়েদার না বলার মতো না। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। এখনকার টমেটোগুলো খুব লাল হয় না, তো কাঁচা ছিল তো বেশ লাল লাল আছে। চলো মাছের ঝোলটা রেডি করে নিই। আগুন দিয়ে কড়াতে মাছ ভেজে দিই না, মাছ ভাজার এটা একদম কেটে গেছে কড়া। টমেটো আদা বাটাটা দিয়ে দিলাম, সবটাকে দিয়ে কোথাও জল তৈরিটা করে নিই। মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ। এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিই, সবটাই দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি একটু সবজিগুলোকে দিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। এটা হালকা ভেজে নিলাম, এখন কম তেলে রান্না করবো। এর মধ্যে এবার সমস্ত মশলাটাকে দিয়ে দিচ্ছি। আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়োও দিয়েছি, দিয়ে দিলাম। এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। নুন দেওয়াও হয়ে গেছে, এবার এই যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু সমস্তটা করতে হয়ে যাবে। আজকে একদম শর্টকাটভাবে রান্না করলাম, ঝটাঝট। হ্যাঁ, ঝটপট হওয়ার জন্য ওটাকে ভালো করে একটু হালকা কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিলাম। প্রেশারে সিটি মারবো না, হালকা একটু শোষো করবে, করে নামিয়ে নেবো, তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে সব কিছু। তারপর আবার কষাবো, কষিয়ে লাস্টে মাছের মাথাটা দিয়ে নামিয়ে দেবো। চলো একদম রেডি। এখানে টিফিনের জন্য মা এদিকে দেখো আপেল খেজুর সব কুটে রেখেছে, ছাতুর জল করবে। আর এখানে রুটি খাওয়ার জন্য আলু আর বিট দিয়ে তরকারি হবে, আলু বিট গাজরের তরকারি হবে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন যাবো পুজোটা দিয়ে নেবো, মানে হাতে পরে জামাটা পরে নিয়েছি, পুজোটা দিয়ে তারপর বেরোবো। পুজো দেওয়া হয়ে গেছে, রেডিওটা পড়েছি, আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। 8:30 থেকে পড়া, অলরেডি এখানে 8:30 বাজে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন 11:30 বাজে, আজকে স্যার তাড়াতাড়ি ছেড়ে দিল, আর এখানে স্যারের পড়ার আজকে গন্ডগোল হয়ে গেছে। আমাদের কর্ম ছিল, মানে এক্সাম নেওয়ার পর ওরা ছিল জিকে লেখাবে, তো সেটা আর আজকে হলো না, কারণ অন্য ব্যাচে পড়া দিয়ে ফেলেছে। স্যার মানে ছিল তারা পড়তে চলে এসেছিলো, আজকে আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। যাই চলো বাড়ি যাই, বাড়িতে আবার ব্লগটাই কন্টিনিউ করছি। এমনি দিন পরে আসলে আর কিছু খাই না, মানে ব্রেকফাস্ট কিছু করি না, সকালে ছাতুর জল খেয়ে যায়, এসে একবারে লাঞ্চ করি না। আজকে একটু খেতে পাচ্ছি, তাই বললাম একটা রুটি, মা বলে রুটি আছে, বিট গাজরের তরকারি করেছি, খা। একটা রুটি দিয়ে এখন বিট গাজরের তরকারি দিয়ে খাবো। খাবার বেড়ে নিয়েছি, রুটি আর বিট গাজরের তরকারি, এটা এখন খাবার। ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো। বেজে গেছে এখন 1:30, মা এখানে খাবার বাড়ছে, 1:30 মা এখানে খাবার বাড়ছে, ভাত আর তার সাথে তো জানেই তোমরা মাছের কালিয়া যেটা করলাম, একদম সিম্পল মেনু। কালারটা যা এসছে না, হেভি কালার এসছে।
মাছের কালিয়া, আর তার সাথে পুঁই শাক। পুঁই শাক খেতে বাবা আর আমি ভীষণ পছন্দ করি। পুঁই শাক মাছের মাথা দিয়ে বেশ একটা হেভি লাগে খেতে। আজকে ডাল করবে বলেছিল মা, এগুলো ছাড়ো ডাল আর করতে হবে না। এই আজকে দুপুরে মেনু, রবিবারে দুপুরের এই আজকে আমাদের মেনু। অনেকদিন পর আজকে একটু শুয়েছিলাম, ঘুরতে এখন 3:30 বাজে। খেয়ে দিয়ে 1 ঘন্টা না 1 ঘন্টা মতো একটু শুলাম, উঠে গেছি। আর এদিকে দেখো মা কালকে চাল কাটা কেটে রেখে দিয়েছিল, আর কুলটাকে শুকনো হয়ে গেছে। অল্প একটু কুল না, তাই ভাবছি চালটা আর কুল একসাথে করেই আচার করে নেব। ওগুলো কেটে নিয়েছিলাম, এখন মা থেতো করে দিচ্ছে, তারপর আচারটা তৈরি করব। আচারের ভাজা মশলাটা রেডি করে নেব আগে। তার জন্য আগে শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে 4খানা শুকনো লঙ্কা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। যে লঙ্কাটা অর্ধেক ভাজা হয়ে আসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মৌরি, গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দিচ্ছি। মৌরি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো এবার ভালো করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। দেখো আস্তে আস্তে মশলার কালারটা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর একটা কন্টেনার মিষ্টি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আর এটাকে রাখবো না, থাক, এটা এখানেই ঠান্ডা হোক, তারপর গুঁড়ো করবো। ভেবেছিলাম যে কুলের আচারটা আলাদাভাবে করবো, কিন্তু মা বললো মানে একসাথে করবো, একসাথে করবো। তা মা বললো না, আলাদা করেই কর, কুলের আচারটাই একটু খাবো। ঠিক আছে, তাই ফুলের আচারটা করে নিই। মা ততক্ষণ চালটাটা ফেলে করছে। এখানে একটু জল গরম করে নেবো, একদম টকবক করে অল্প একটু জল ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, এটাকে একটু ফুটিয়ে নেবো। ভুল বললাম যে দুধটা মানে গুড়টাকে পাতলা করার জন্য জল দিয়েছি। মা বললেন না, বা গুড়ের মতো অনেক কিছু থাকে তো, পোকামাকড় বা অনেক নোংরা থাকে, তো এইভাবে জাল দিয়ে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তারপর সেটা ব্যবহার করবে। এই যে কালো কালো দেখতে পাচ্ছ কি না, কালো কালো অনেক নোংরা আছে, তার জন্য দিতে হয়। আর জলটা দিলাম হচ্ছে যাতে গুড়টা ডাইরেক্ট হিটে দিলে পুড়ে যেতে পারে, তো এটা একদম হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব, একদম সুন্দর করে ফুটে গেছে। বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে তেল একদম গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফুলগুলোকে দিয়ে দিচ্ছি, চালটাগুলোকেও দিয়ে দিচ্ছি। আর আলাদাভাবে করবো না, মা বলেছে, মা ঘরে গেছে, আমি একসাথেই করে দিই। একটু একটু জিনিস বলো তো কী দিয়ে আলাদা করে করবো, আমি একসাথেই করে রেখে দিই। একটুখানি একটু আমি কী আলাদা করে করবো, একসাথেই করে দিই। একই মশলা, একই পদ্ধতি, মা বললে আলাদা করে করতে দেবো। আর একটা নতুন, এটা অন্যরকম আচার, কুল চালতার আচার। কুলের আচার, চালতার আচার তো খেয়েছো, কুল চালতার আচার কি খেয়েছো? এটা হচ্ছে কুল চালতার আচার। ভালো করে এটাকে 2-3 মিনিট ধরে একটু, মা বললো ভাজবি, সেই পদ্ধতিতেই ভাজবি। হোক, ভাজা ভাজা হোক। মশলা কিন্তু একদম রেডি, ভাজা মশলা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিলাম,
সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গুড়টাকে দিয়ে দেবো, অল্প অল্প করে গুড়টা দিয়ে দেবো, এটাকে নাড়তে হবে। গুড়ের সাথে ব্যাপারটাকে একটু মাঝিয়ে আনতে হবে। মা বললো এই অবস্থায় ভাজা মশলাটা দিয়ে আর নাড়বি না, এটাকে একদিন রেখে দিয়ে কালকে এটাকে আবার একটু জাল দিতে হবে। আরেকটা হয়েছে কি, একটু গুড় আর একটু লাগবে, দেখতেই পাচ্ছ গুড়টা একটু কম হয়েছে, কালকে বাবাকে দিয়ে গুড় আনি আর একটু গুড় দিতে হবে। তাই মা বলে ভাজা মশলা দিয়ে এখন রেখে দিয়ে কালকে আবার গুড় দিয়ে জাল দিয়ে